হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন এসকে শাকিল ট্যাগ, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে সেটিংসগুলা ভাইরাল সেটিংসগুলা করবেন, সেই সেটিংসগুলা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই সেটিংসগুলা যদি না করেন, এই সেটিংসগুলা না করে যদি আপনার টিকটকে ভিডিও সারাক্ষণ সারাদিন আপলোড করেন, তাও আপনার ভিডিও ফর ইউতে যাবে না এবং ভাইরাল হবে না, এবং আপনার যে টিকটকের যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্স কখনো বাড়বে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি নতুন একটা টিকটক আইডি ক্রিয়েট করেছি অলরেডি। সেই টিকটক আইডিটির যে সেটিংসগুলো আছে এ টু জেড আমি দেখাই দিব। তো আপনার ভিডিওটি একটু লং হবে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝে যাবেন কিভাবে একটি টিকটক নতুন একটি টিকটক আইডি বা টিকটক অ্যাকাউন্টকে উম অ্যা ভাইরাল করতে হয় এবং সেটিংসগুলা করে নিতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের যে টিকটক অ্যাপ আছে সেই টিকটক অ্যাপটি ওপেন করবেন। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাবেন। তো টিকটক প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখেন আমি নতুন একটা আইডি ক্রিয়েট করছি। তো এই আইডিটার সেটিংসগুলো আছে এ টু জেড আমি দেখাই দিব। তো সেটিংসগুলো দেখানোর জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন, এই 3 লাইনের উপর একবার ট্যাপ দিবেন। তারপরে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাকে এইরকম ইন্টারফেস এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার, ইমেইল এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন রিজন, মানে এখানে ফোন নাম্বার দিতে বলছে, তারপরে একটা ইমেইল দিতে বলছে, ইমেইল আইডি, তারপরে এখানে আপনার সিটি মানে কোন দেশে থাকেন আপনি সেই দেশটা সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে সবগুলা আপনারা প্রথমে এগুলা দিয়ে নিবেন। এগুলা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করলেই যে আপনার যে টিকটক যে আইডি আছে সেই আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। তো সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে বিজনেস অ্যাকাউন্ট দেওয়া আছে। তো আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট যদি ভাইরাল করতে চান তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্ট করে নিতে হবে। তো সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এটা আপনাকে পার্সোনাল অ্যাকাউন্ট করার জন্য এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। যতবার নেক্সট আসবে ততবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চুজ এ ক্যাটেগরি। তো আপনার যে টিকটক ভিডিওগুলা ছাড়বেন সেই ভিডিওগুলা কোন ক্যাটেগরির হবে সেই ক্যাটেগরি এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনারা যেকোনো একটা ক্যাটেগরি দিয়ে থাকেন, যেমন আর্ট, তারপর বেবি কি, তারপর বিউটি, এডুকেশন, ট্রেন্ডিং, তারপর অ্যা ফেন্সিং, তারপরে গেমিং, ফুড, হেলথ, তারপর পার্সোনাল ভ্লগ, পেটস। তো আপনারা যেকোনো একটা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা যদি টিকটকে যদি বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখানে নিচের দিকে আদার্স দেখতে পাচ্ছেন। তো আদার্সে ক্লিক করবেন। তো আদার্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেইল আইডি চাইতেছে। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, অথবা এখান থেকে আপনারা আপনাদের যে ইমেইল আইডি এখানে দিতে পারেন। তো এটা আমি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পরে এখানে ক্রিয়েট নাও এ ক্লিক করব। ক্রিয়েট নাও এ ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালাউ চাবে। তো পারমিশন চাইলে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি বেগে যায়। তো আবারও 3 লাইনে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে ছিল সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে এখন চলে এসেছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট।
তো এইভাবে আপনারা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করে নেবেন। তো এখান থেকে এখন ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন প্রাইভেট অ্যাকাউন্ট। তো আপনারা প্রথমে এই প্রাইভেট অ্যাকাউন্ট এটা অফ করে রাখবেন। যদি এটা অন করে রাখেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে। তো এটা অফ করে রাখবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা সব সময় অন রাখবেন। তাহলে আপনার টিকটকে যদি আপনি অনলাইনে থাকেন তাহলে সবাই দেখতে পারবে এবং আপনার ভিডিওগুলা তাড়াতাড়ি ফরিউতে যাবে। টিকটক বুঝতে পারবে যে আপনি সবসময় টিকটকে অনলাইনে আছেন, তাই আপনার টিকটক ভিডিওগুলা ভাইরাল করে দিবে। তো অ্যাক্টিভিটি স্ট্যাটাস এটা আপনারা অন করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট ইন নিয়ারবাই ফিড, তো এটাও আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কমেন্ট দেওয়া আছে। তো কমেন্ট অপশনে যদি এটা এভরিওয়ান করে দেন তাহলে এটা সবাই আপনাকে কমেন্ট করতে পারবে। আর যদি এটা প্রাইভেট করে দেন তাহলে আপনাকে আপনার টিকটক ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না। তারপর এখানে মেনশন অ্যান্ড ট্যাগ, এখানে আপনার মেনশন অ্যান্ড ট্যাগ যদি এভরিওয়ান করা থাকে তাহলে আপনাকে সবাই মেনশন করতে পারবে এবং ট্যাগও করতে পারবে। তো এগুলা অন রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে স্টোরি, তো স্টোরি যদি এখানে এভরিওয়ান দেওয়া না থাকে এখান থেকে এভরিওয়ান করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডুয়েট অপশন, তো এখান থেকে আপনারা ইচ্ছামতো ডুয়েট অপশন অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপর এখানে স্টিকার এটা এভরিওয়ান করে রাখবেন। ডাউনলোড, আপনার ভিডিও যদি ডাউনলোড করার জন্য হয় তাহলে আপনার এই ডাউনলোড অপশনটি অন রাখবেন। যদি আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করবে এটা চান না তাহলে এটা অফ করে রাখবেন। তারপর ফলোইং লিস্ট, তো আপনি যাকে যাকে ফলো করছেন এটা যদি আপনি দেখাইতে না চান তাহলে এটা অনলি মি করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনলি মি, এই অনলি মিতে ক্লিক করবেন, তাহলে আপনার ফলোইং লিস্টে আর কেউ দেখতে পারবেন না। তারপর লাইক ভিডিওস, তো আপনি যাকে যাকে লাইক করবেন সেটা যদি অফ করে রাখতে চান তাহলে অনলি মিতে দিবেন, আর যদি পাবলিক করেন তাহলে সবাই দেখতে পারবে। তো ফেভারাইট সাউন্ড, তো এখানে ফেভারাইট সাউন্ড এটা অফ আছে, তো আপনারা এটা অন করে দিবেন ফেভারাইট সাউন্ড। তো অন করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পোস্ট ভিউ, তো এটাও অফ আছে, এখান থেকে আপনারা এটাও অন করে দিবেন। পোস্ট ভিউ অন করে দিলে আপনার ভিডিওগুলা পোস্ট করার সাথেই ফর ইউতে চলে যাবে। প্রোফাইল ভিউ এটাও আপনারা অন করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্লকিং অ্যাকাউন্ট, তো এই ব্লকিং অ্যাকাউন্টে গিয়ে আপনার টিকটক আইডিটি ব্লক করে নিতে পারবেন। তো মোটামুটি অনেক কাজ দেখাইছি, তো অনেক সেটিংস দেখাইছি। আরেকটি সেটিংস আছে, নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি আপ স্পেস, তো ফ্রি আপ স্পেসে ক্লিক করবেন। তো আপনারা যখন টিকটকে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার 1 মিনিট আগে এই ফ্রি আপ স্পেসগুলা ক্লিয়ার করে নেবেন। এখান থেকে ক্লিয়ার করে তারপরে আপনারা ভিডিও পাবলিক করবেন, তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তারপরে এখানে আর কিছু সেটিংস আছে, এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। তো এই ল্যাঙ্গুয়েজে আপনারা প্রথমে এই সবগুলা ইংলিশ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ শো ট্রান্সলেশন, তো এটা অন করে রাখবেন। এটা অন করে রাখলে আপনার যে টিকটকের যে ইংলিশ ওগুলা এমনি অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে, মানে বাংলাতে হয়ে যাবে। আপনি যে ভাষায় বুঝবেন সে ভাষায় ওরা ওইখান থেকে দিয়ে দিবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আরেকটি অপশন অ্যানালাইটিক্স, তো এখানে ক্লিক করবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখানে টিকটকের যে অ্যানালাইটিক্স আছে ইউটিউবের মতো টিকটকেও অ্যানালাইটিক্স আছে, সেই অ্যানালাইটিক্স অপশনটি আপনারা এখান থেকে টার্ন অন করে নেবেন। টার্ন অন করবেন কখন? যখন আপনার ভিডিও পোস্ট করবেন। টিকটকে যখন ভিডিও পোস্ট করবেন তখন এটা অন হয়ে যাবে অটোমেটিকই। তো এখান থেকে আপনারা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেব টিকটকে অ্যানালাইটিক্সে কি কাজ, তো A to Z আমি দেখাই দেব। তো এটা আপাতত এই পর্যন্ত থাক, ভিডিও আপলোড করবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে নতুন টিকটক আইডি আছে সেই টিকটক আইডিটার যে সেটিংসগুলো আছে, ভাইরাল সেটিংস আমি যা দেখাইলাম ঠিক সেইগুলা সেটিংস আপনারা করে নেবেন। তো এইগুলা সেটিংস যদি করে নেন তাহলে আপনার সেটিংসগুলা করে নেওয়ার পরে যদি আপনি প্রফেশনালি ভাবে ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত নিয়মিত ভিডিও পোস্ট করেন, তাহলে সেই ভিডিওগুলো আপনার ভাইরাল হবে এবং ফর ইউতে যাবে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।